আমার ধারণা পার্শ্ববর্তী দেশে জ্বালানির সংকটটা নাই, কারণ আমরা পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু মানে ডিজেল আনছি। গতকালকের মধ্যে 5,000 টন না কত ডিজেল আসে পাইপলাইনে। সো আমি যদিও মানে পার্শ্ববর্তী দেশে সফর করি নাই, বাট এই তাদের কাছ থেকে যেহেতু আমরা ডিজেল আনছি, আমি কমন সেন্স অনুমান করতে পারি এই সংকটটা তাদের দেশে এরকম নাই। সো ফলে হবে কি, ধরেন আমাদের দেশেও তৈরি হয়, আমাদের অক্টেন তৈরি হয়। এখন ধরেন আমরা তো বিভ্রান্ত, আমরা এক অর্থে বিভ্রান্ত যে আমরা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা জানি যে প্রায় 45 থেকে 50% অক্টেন দেশে উৎপাদিত হয়, এবং দেশের উৎপাদিত অক্টেন মানে কেনার মতো কিনে ওইটা সংরক্ষণ করার মতো জায়গাও নাকি ডিপোতে নাই। সেই জন্য তারা মানে লোকাল কোম্পানিগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি তারা যেন এখানে সাপ্লাই বন্ধ রাখে। অথচ আমরা যারা মানে গ্রাহক, আমরা অক্টেন পাচ্ছি না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এইটার মানে সরকারি যে ভাষ্য যেটা দেয় সেটা আমি খুব কনভিন্স না পার্সোনালি, যে এইটা পাচার হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা করছে। এটা হইতেই পারে। আপনার যখন একটা সংকট থাকে, কিছু লোক তো প্যানিক বাই করবে। আমি তো প্যানিকড, সো আমি প্যানিক হয়ে যদি বাই করি তাহলে আপনি আমাকে দোষ দিতে পারেন। আমি প্যানিক হচ্ছি কেন? আগে তো প্যানিক ছিলাম না। যখন আমি মানে পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পেতাম, হ্যাঁ, আমি বা অক্টেন পেতাম, তখন তো আমি প্যানিক ছিলাম না। আমি যদি ধরেন, আমি একেবারে আমার নিজের কথাই বলি, আমাদের বাসার প্র্যাকটিস হচ্ছে প্রতিদিনের মানে তেল প্রতিদিন কেনা। এটা অন্য কারণ আছে, এই কারণে নাই গেলাম। তো সেইখানে এখন আমি চেষ্টা করি যে সবসময় আমার টাঙ্কিতে যেন একটা সেফ রিজার্ভ থাকে। তো এটা এক ধরনের, তো আমি প্যানিকড, আমি তো এক ধরনের প্যানিকড। এটা তো আমার এই পরিস্থিতির কারণে আমি প্যানিকড হয়েছি। বা কিছু লোক আছে যারা ওই মানে, যেমন আমি শুনেছি এরকম যাদের গ্যাসের গাড়ি, তারাও হয়তো টাঙ্কি ভরে তেল এনে আবার অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন, বা মোটরসাইকেল এরকম হচ্ছে, এরকম শুনেছি। এখন এটা সংসদে মন্ত্রী মহাশয় বলেছেন যে রাইডাররা তারা তেল এনে তেল আবার সেটা বিক্রি করে দিয়ে রাইডের থেকে বেশি নাকি ইনকাম করছে। করতেই পারে এটা, আমি কিন্তু মানে ওই স্টেটমেন্টটাকে আমি কন্ট্রাডিক্ট করতেছি না। হ্যাঁ, এখন এটা সলিউশন কি? এটা সলিউশন হয় আপনি ওইটা বন্ধ করেন, অথবা এটা সহজ সলিউশন যেটা আমি বুঝি, আপনি কিচ্ছু না, একদম 3 দিন কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পাম্পে আপনি ঘোষণা দেন যে 3 দিন কন্টিনিউয়াসলি পাম্পে আপনি যাবেন, আগের মতো যখন যাবেন তখনই তেল পাবেন, যতটা তেল চান ততটাই পাবেন। আপনি সরবরাহ স্বাভাবিক করেন, এর আপনিতেই ঝরে যাবে। আপনি যখন সরবরাহ স্বাভাবিক হবে, তখন কি 140 টাকার অক্টেন আপনি কি আর 200 টাকায় কিনবেন না? তো সরবরাহ স্বাভাবিক করেন বলছেন, কিন্তু আমাদের মন্ত্রীরা বা আমাদের যারা ক্ষমতায় আছেন তারা তো বলছে যে আগে যে পরিমাণ তেল দেওয়া হতো এখনো সব জায়গায় সমান পরিমাণ তেল দেওয়া হয়, তেল কম দেওয়া হয় না। এটা ধরেন আমি তো ছোট্ট শহরে থাকি, আমি ঢাকা শহরে তো কথা বলতে পারি না, বাট আমি ধরেন নারায়ণগঞ্জে থাকি, যদি বলি খোলাখুলি, নারায়ণগঞ্জ শহরে একদম শহরের প্রাণ কেন্দ্রে 3টা পেট্রোল পাম্প আছে। আমি যদি খুব খোলাখুলি বলি, হ্যাঁ, 3টা পেট্রোল পাম্পের একটা পেট্রোল পাম্পে, ওইটা শহরে ঢুকতে যেটা, ওইটাতে সপ্তাহে একদিনও তেল দেওয়া হয় কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, এখন নাকি আগে এরকম ছিল? এটা না, এটাই গত 2 মাসের কথা বলছি। হ্যাঁ, আর বাকি 2টা পাম্পে ঠিক কখন এবং কতক্ষণ তেল দেওয়া হয় এটার জন্য আমাদের ড্রাইভারদেরকে পর্যায়ক্রমে ওইখানে পাঠাই। আমার বাসা থেকে খুবই কাছে, এটা সুবিধা আছে। ছোট শহর তো বেশি দূর না, হ্যাঁ, হেঁটে গেলেও 5 মিনিটে ওই জায়গায় যাওয়া যায়। আমার বাসা থেকে 3টা পেট্রোল পাম্পের দূরত্ব 5 মিনিটের হাঁটার রাস্তা। সো ড্রাইভাররা বা বাসার দারোয়ানরা বা আমরা নিজেরাও যখন বাইরে যাই, আমি বা আমার ছেলের বাইরে গেল, আমাদের প্রধান কাজ হচ্ছে খোঁজ রাখা পেট্রোল পাম্পে কখন তেল দেবে। হ্যাঁ, সো তাহলে আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তেল একই মানে পরিমাণ তেল আগের মতো দেয়া হচ্ছে। নারায়ণগঞ্জ শহরে তো অত চাহিদা নাই যে হাজার হাজার গাড়ি নাই, হ্যাঁ, যে বা ঢাকার থেকে কোনো গাড়ি কি ওখানে আসবে না। যা গাড়ি আছে 200-100 গাড়ি আছে, তার আবার অর্ধেক হয়তো সিএনজি করা আছে। হ্যাঁ, সো আমি কনভিন্স না, এটা হইতে পারে